নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিনের মধ্যে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। আর তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমি কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদের দেখাচ্ছি, এই যে আমি কিন্তু বিছানার চাদরটা তুললাম আর বালিশের কাভারগুলোও খুলে নিলাম। তো একটা বিছানা না, আর একটা বিছানার চাদরও তুলবো, বালিশের কভারগুলো তুলে নেব। তো ওগুলো কাচবো আমি। তো এই যে দেখো, আমার বিছানাতে যে লেপটা পাতা থাকে গদির ওপরে, তো লেপটাও আমি এখন ঠিক করে নিচ্ছি। তারপরে ওই দিকের বিছানা থেকে চাদরটা তুলবো আর বালিশের কভারগুলোও খুলে নেব। আর চলো তোমরা দেখতে থাকো, আমি সারাদিন কি করছি না করছি শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে দেখো, মেয়ে ঘুমোচ্ছিল, তো মেয়েকে ডাকলাম। তো মেয়ে উঠে যেতে তারপরে এই যে এই বিছানার চাদরটারও আমি তুলে নিলাম। তো এই যে তারপরে এই যে এক এক করে কাজবাজগুলো সেরে নিচ্ছি। তো এই যে ঘরটা এখন ঝাঁট দিয়ে দিচ্ছি বিছানার চাদরগুলো তুলে নিয়ে। তো সমস্ত কাজবাজ সেরে স্নান সেরে এখন এই যে পুজোটাও করে নিচ্ছি। তো পুজো করে জামা কাপড়গুলো যে কেচে রেখেছি ওগুলো এখনও মেলা হয় না। তো জামা কাপড়গুলো পুজোটা করে নিয়ে তারপরে মেলতে যাব ছাদে। তো চলো পুজোটা এখন করে নিই। তো এই যে আমার পুজোটা দেয়া হয়ে গেল। আর এই যে এখন যাব এক গামলা জামা কাপড়। তো এই যে দেখতে পাচ্ছ এক গামলা জামা কাপড় নিয়ে এখন চলে এসেছি ছাদে। আর ছাদে দেখো আজকে রোদ্রুটা বেশ ভালোই ছিল। তো দেখো ধান সেদ্ধ করেছে, ধান মিলেছে। আর এই যে আমি এখন জামা কাপড়গুলোও মিলে দিচ্ছি। তো দেখো আকাশটা দেখতে কত সুন্দর লাগছিল, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। জামা কাপড়গুলো তো আমার সমস্ত মেলা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আবারও আমসত্ত্ব দিয়েছে। তো আমার যতদিন পাকা আম থাকবে গাছে তো এইভাবে আমসত্ত্ব হতেই থাকবে, দেয়া হবে। তো দেখো ওই যে দেখতেই পাচ্ছ কতগুলো থালা আমসত্ত্ব দিয়েছে। তো তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে ছোলা আলুর সেদ্ধ, তো এই ছোলা আলুর সেদ্ধটাও কিন্তু আজকেও কিন্তু আমার মেয়ে বানিয়েছে। তো মেয়ে বানিয়ে ও খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখে গেছে দেখো। তো আমি ওখান থেকেই একটু তুলে রেখে দিলাম, তো অনেকটাই পরিমাণে ছিল, তো যার কারণে কিছুটা পরিমাণে তুলে রেখে দিয়ে এখন এই যে মুড়িটা মেখে নিচ্ছি। তো মুড়িটা খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না করব। তো তারপরে দেখো আমার কিন্তু টিফিন করে নিয়ে এদিকে আমি সবজি টবজি কেটে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই যে মৌরলা মাছ, তো তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দের মাছ। তো আর এই মাছটারও কিন্তু তেঁতুল দিয়ে টক খেতে খুব পছন্দ করে, তাই কিন্তু আমি আজকে এই মৌরলা মাছের টক করব। তো শুধুমাত্র এই মাছটা না, তো এই মাছটা আমার খুব একটা পছন্দ না, যার কারণে আমার জন্য আলাদা মাছ আছে। তো প্রথমে কিন্তু আমি মৌরলা মাছটা ভেজে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে রেখে তারপরে আমি কিন্তু আমাদের অন্য মাছও আরও করব। তো আমাদের আরও মাছ আছে, পোনা মাছ আছে, তো ওগুলোও কিন্তু আমি ভেজে নেব। তো দেখো আমার কিন্তু মৌরলা মাছটা ভাজা হয়ে গিয়েছে, ওগুলোকে তুলে রেখে দিয়ে এখন এই যে পোনা মাছগুলোও ভেজে নিচ্ছি। তো আজকে 2 রকমের মাছ রান্না করব। তো চলো আমি রান্না বান্নাটা করে নিই, পরে আবার তোমাদের কাছে আসছি। তো এইদিকে দেখো আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এইদিকে মেয়েকে খেতে দেব। তো যার কারণে আমি মেয়ের ভাতটাও বেড়ে নিয়েছি। দেখো করেছি আলু ভাজা, পটল ভাজা আর ওই যে পোনা মাছের ভাজা। আর আমার মেয়ের কাণ্ড দেখো, ওই যে পটলের হচ্ছে গিয়ে বীজগুলো বের করে নিচ্ছে। তো বীজগুলো খাবে আর এই যে পটলের যে অংশটা ওটা খাবে না, দেখো তুলে দিল।
আর এইদিকে হচ্ছে লাউ ঘন্ট, আর এই যে বড়ি ভেজে রেখেছি লাউ ঘন্টতে দেব। তো আমার মেয়ে লাউ ঘন্ট নেবে না, তো যার কারণে ওকে কিন্তু ওইগুলো দিয়েই ভাত দিয়ে দিয়েছি। তো ভাজা আর মাছ আম কাটা এসব দিয়েই ভাত দিয়ে দিয়েছি। তো তারপরে আমি কিন্তু একেবারে চলে এসেছি, সন্ধেবেলাও না, এটা হচ্ছে গিয়ে তোমার 8টা সাড়ে 8টা বাজে। আমি কিন্তু দেখো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি নান আর আলুর দম। তো আজকে রাতের খাবার হলো ওটাই। আর হচ্ছে গিয়ে এই যে দুধটাও গরম করেছিলাম, তো দুধটা যেহেতু গরমে বাসি দুধ পরের দিনকে চা খেলে অ্যাসিড হয়ে যায় যাই করি, যার কারণে আমি কিন্তু ফ্রিজে দুধটা ঢুকিয়ে রাখতে যাচ্ছি। তো বাসি করে খাওয়ার থেকে ফ্রিজে ঢুকিয়ে রাখা ভালো, যার কারণে আমি কিন্তু ফ্রিজে দুধটা ঢুকিয়ে রাখলাম। তো তারপরে দেখো এদিকে একটু ফ্রি হয়ে নিয়ে সমস্ত কাজবাজ সারা হয়ে গিয়েছে। তো সমস্ত কাজবাজ সেরে নিয়ে এখন এই যে বিছানার চাদরগুলো পেতে নিচ্ছি। তো সকালবেলায় তো কেচেছিলাম, আর আমি কিন্তু এইরকমই সকালবেলায় কাচি আর এই সন্ধেবেলাতে বিছানার চাদরগুলো পাতি। তো দেখো ওইদিকের ভেতরের বিছানার চাদরটা আমার পাতা হয়ে গিয়েছে, এইদিকে বাইরের বিছানার চাদরটাও পেতে নিচ্ছি, বালিশের কাভারগুলোও লাগিয়ে নেব। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে একেবারে মা মেয়ে শুয়ে পড়েছি। তো মেয়ে কিন্তু প্রায় ঘুম চলে এসছে, ও কিন্তু ঘুমিয়ে যাবে, আর এই যে আমিও শুয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকের মতো টাটা, গুড নাইট।